এমনি জমা জল, যেখানে যত জমা জল থাকে, সেই জমা জলে যে ডেঙ্গির মশা লাভা জন্মায়, সেই লাভাকে এরা পরিষ্কার রাখে সমাজকে, আমাদের পরিবেশকে। কিছু দুষ্টু চক্রের মানুষ যারা এদের মাংস খাওয়ার জন্য একটি কুসংস্কার বাজারে প্রচলিত রেখেছে, এদের মাংস খেলে নাকি মানুষের রোগ সারে, কিন্তু এটা টোটালটাই কুসংস্কার। কোনো ডাক্তার এ কথা বলবে না। আমরা যতটুকু পড়াশোনা করে জেনেছি, এদের মাংস খেলে শরীরে শ্বাসকষ্টজনিত এবং হাঁপানিজনিত রোগ আমাদের শরীরে আসে। তাই এগুলিকে বাঁচিয়ে রাখুন, এগুলো বাঁচলে আমরা বাঁচবো। এরা পরিবেশের বহু উপকারী জিনিস, তাই এটিকে আমরা এই তীরের পুকুরে আজকে এখানেই রিলিজ করি। আমি দাদার হাতে তুলে দিচ্ছি, দাদা রিলিজ করবেন। দাদার নামটা কি? আমার নাম সঞ্জিত গায়ন, ওরফে লালটু। আমি সঞ্জিত গায়ন মহাশয়ের কাছ থেকে এটি হ্যান্ডওভার নিলাম, নিয়ে এইখানেই রিলিজ করছি। হ্যাঁ, যে কচ্ছপটা পাওয়া গেছে, আপনাদের সকলকে বার্তা দেবো যে এই কচ্ছপ কেউ মারবেন না এবং দুষ্টু চক্রের হাতে দিবেন না। এই কচ্ছপ সমাজের ভারসাম্য রক্ষা করে। এ বাদেও এই কচ্ছপটি আমার দাদা কালকে রাত্রে বাড়ি আসার সময় পেয়েছে। দাদা শুধু কচ্ছপটাই না, এ বাদেও বিভিন্ন মানুষের পাশে দাঁড়ায় এবং সে কেউ কাজ না করতে পারলে তাকে পয়সা দিয়েও সাহায্য করে, কাজে পাঠায়। এ বাদেও বিভিন্ন সমাজসেবামূলক, সমাজে প্রকৃতিতে যেসব প্রয়োজন হয় দাদার কাছে এলে পাওয়া যায়। আমরা এটা আজকে এই তীরের পুকুরে এটা আজকে রিলিজ করছি। এ নিজেই নামবে, দেখুন এ নিজেই নামবে, জল দেখতে পেয়েছে মানে এ নিজেই নামবে। আইয়া আয় বাহ, ধন্যবাদ সবাইকে।